আগে প্রশ্নটা আগে উদ্দীপকটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? যারা প্রশ্ন বুঝো না তারা আগে উদ্দীপকটা ভালো করে পড়বা, তাহলে তোমরা বুঝতে পারবা। বলছে একটা ব্যক্তি, ঠিক আছে, রাস্তা আছে অবশ্য, এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে, মানে ধরো করো একটা জায়গা থেকে, ঠিক আছে, নির্দিষ্ট অবস্থান থেকে সে একটা 2 কেজি ভরের একটা বস্তুকে, কয় কেজি ভরের? 2 কেজি ভরের একটা বস্তু, এটা কি এম? 2 কেজি ভরের একটা বস্তুকে 584 মিটার দূরে, ধরো এটা 584 মিটার দূর, ঠিক আছে, এটা এস, ঠিক আছে, 584 মিটার দূরের একটি বাক্সে ফেলানোর উদ্দেশ্যে, কত মিটার দূরের বাক্স? এই যে একটা বাক্স আছে, সেখানে ফেলানোর উদ্দেশ্যে এই লোকটা কি করলো? 10 সেকেন্ড যাবত, কয় সেকেন্ড যাবত? 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করলো। কয় নিউটন? 10 নিউটন বল প্রয়োগ করলো। এখন বলছে পথের মধ্যে কি দিয়ে দিছে? ঘর্ষণ দিয়ে দিছে। পুরো রাস্তার মধ্যে ঘর্ষণ আছে 3 নিউটন। এই ঘর্ষণটা কি দ্বারা প্রকাশ করা হয়? এফ কে দ্বারা। এখন আমাদের পথের ঘর্ষণ আছে, তাহলে যদি ত্বরণ বের করতে, তাহলে কি থেকে ত্বরণ বের করতে হবে? ঘর্ষণ বল থেকে ত্বরণ বের করতে হবে, কারণ আমরা ত্বরণের সূত্র দিয়েছি 3টা, একটা ঘর্ষণ বলের ত্বরণ, একটা ঘর্ষণহীন মেজের ত্বরণ, আর ঘর্ষণ বল থাকলে সেখানে যদি বল বন্ধ করে দেওয়া হয় সেক্ষেত্রে ত্বরণ, ঠিক আছে? একদম শেষের দিকে সূত্রগুলো দেওয়া হয়েছে। তো আমাদের যে সূত্রগুলো আছে সেই অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন আমরা দেখতে পারি যে এখানে দেওয়া আছে বস্তুটার ভর 2 কেজি। বস্তুটার ভর কয় কেজি? 2 কেজি। আর টাইম হচ্ছে কয় সেকেন্ড? 10 সেকেন্ড। 10 সেকেন্ড সে কি করছে? কত? বল প্রয়োগ করছে। যতক্ষণ পর্যন্ত বল প্রয়োগ করতে হয়, যদি কখন আমাদের অতিক্রান্ত দূরত্ব বের করতে বলে, সেখানে আমাদের সূত্র কোনটা হবে? কত? ভেরি গুড। যতক্ষণ বল ততক্ষণ পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব সূত্র আছে s সমান ut প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে 10 সেকেন্ড যাবত যদি আমরা অতিক্রান্ত দূরত্ব বের করতে যাই, তাহলে আমাদের বলের সূত্র হবে s ইকুয়াল টু ut প্লাস হাফ এটি স্কয়ার। যাক, আমাদের প্রশ্ন কি বলতেছিলাম আমরা এটা দিই। বলছে ওই বস্তুর উপর পথের গতি ঘর্ষণ সহগ নির্ণয় করো। প্রশ্নটা আছে বস্তুর, এই যে বস্তুটার উপর, বস্তুর উপর পথের গতির ঘর্ষণ সহগ কত? এখন ঘর্ষণ সহগকে কি দ্বারা প্রকাশ করে আর কি জানো? মিউ দ্বারা। ঘর্ষণ সহগকে কি দ্বারা প্রকাশ করা হয়? মিউ। এই মিউ সমান সমান আছে এফ কে ভাগ আর, এটা ঘর্ষণ সহগের সূত্র লিখে দেওয়া হয়েছিল। এফ কে সমান মানে মিউ কে সমান সমান আছে এফ কে বাই আর। আর এই আরটা যেটা আছে, এই আরটা হচ্ছে লব্ধি বল। লব্ধি বল কোনটা? খাড়া বল যেটা, ঠিক আছে? লব্ধি বল কোনটা? খাড়া বল। বিষয়টা তো সেটার পথের আলাদা চাপো, মুন্সি যাবো, এটা পজ কর ভিডিওটা। তাহলে আমাদের ঘর্ষণ সহগের সূত্র কোনটা? মিউ কে সমান সমান আছে এফ কে ভাগ আর। এইটা হচ্ছে আমাদের মেইন সূত্র। এফ কে মান তো দেওয়া আছে, এফ কে মান কত দেওয়া আছে? কত? এফ কে হইতে ঘর্ষণ বল যেটা মান দেওয়া আছে 3 নিউটন, কিন্তু আর হইতাছে লব্ধি বল। লব্ধি বল কোনটা? এই বস্তুটা কিন্তু মাটির উপর ঠেলা নিতে আসছে, ঠেলা না নিলে হাতে উঠাই নিলে এটা তো ঘর্ষণ বল করতে আইব। হাতের মধ্যে কি আর ঘর্ষণ বল হইব? লোকটা যদি হাতে উঠাই নিত তাহলে কিন্তু ঘর্ষণ বল থাকতো না, ঠিক আছে? লোকটা কি করতেছে? বস্তুটা ঠেলতে ঠেলতে নিতে আসছে, যে কারণে ঘর্ষণের কারণে সে 3 নিউটন বল করে প্রতি সেকেন্ডে বাধাপ্রাপ্ত হইতেছে। তাহলে এই যে আরটা আছে, এই আরটা কি করতেছে? মাটির দিকে ক্রিয়া করতেছে। আরটা কি করতেছে? মাটির দিকে ক্রিয়া করতেছে, লব্ধি বল। আর এই লব্ধি বলের সূত্র হইতেছে আর সমান সমান হইতেছে এমজি। আর সমান সমান সূত্র কি? এমজি। এম এর মান কি আছে তোমার কাছে? বস্তুর ভর আছে। বস্তুর ভর কয় কেজি? 2 কেজি। তাহলে এম এর জায়গায় আমরা কত লিখবো? 2। জি এর জায়গায় কত লিখবো? জি এর মান মুখস্থ 9.8। জি এর মান কত? 9.8। 2 আর 9.8 গুণ করলে 19.6 নিউটন। তাহলে এফ কে এর মান হইতাছে আমরা দেখছি 3 নিউটন, আর আর এর মান হইতাছে 19.6 নিউটন। তো ভাগ করলে কত হয়? ক্যালকুলেটর বের করো না তোমরা, বের করলে 0.153। এখন এটার একক কি হইব? এটার একক হইব না, কেন জানো? উপরেও নিউটন, নিচেও নিউটন, নিউটন নিউটন কাটা, তাই এখানে একক আর লেখার প্রয়োজন নাই। 0.153 এর কিসের মান? মিউ। মিউ মানে হচ্ছে ঘর্ষণ সহগ, ঠিক আছে? আবার বলি, আমাদের এখানে পথের ঘর্ষণ দেওয়া আছে
3 নিউটন, মানে এফ কে সমান সমান 3 নিউটন। আর এটা আছে লব্ধি বল। কেন লব্ধি বল? আমাদের বলছে ঘর্ষণ সহগ নির্ণয় করতে। ঘর্ষণ সহগ জিনিসটা কি? যে ঘর্ষণের প্রকৃত মানটা, যে বল এবং বল মানে ঘর্ষণ বল এবং লব্ধি বলের মধ্যে সম্পর্ক কতটুকু আছে, ঠিক আছে? তো ঘর্ষণ বলের সূত্র হইতাছে মানে মান হইতাছে এফ কে, আর লব্ধি বলের মান হইতাছে আর। এফ কে আর দিয়ে ভাগ করলে 3 ভাগ 19.6 সমান সমান 0.153, ঠিক আছে? এটা হচ্ছে অ্যানসার। লেখানো পজ করো ভিডিও। আছে লোক অন করো। লোকটির উদ্দেশ্য সফল হবে কিনা, এটা প্রশ্নটা আছে এরকম যে লোকটা যে দেখো কি বলছে, এক ব্যক্তি একটা নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি ভরের একটা বস্তুকে, কয় কেজি ভরের? 2 কেজি ভরের বস্তু। তাহলে এই যে একটা লোক 2 কেজি ভরের একটা বস্তু, তার মানে এম সমান সমান 2 কেজি, 2 কেজি ভরের একটা বস্তুকে 584 মিটার, এই যে 584 মিটার দূরের একটা বাক্সের মধ্যে সে ফেলতে দিতেছে। সে এটার জন্য কি করছে? 10 সেকেন্ড যাবত, এই যে 10 সেকেন্ড যাবত সে এটার মধ্যে 10 নিউটন বল প্রয়োগ করছে। কয় নিউটন বল প্রয়োগ করছে? 10 নিউটন বল প্রয়োগ করছে। পরে বলছে যে এরপর বস্তুটা একা একা চলছে। এরপর বস্তুটা কি হচ্ছে? একা একা চলছে, কারণ পরবর্তী কিছু বলা হয় নাই, তার মানে বস্তুটা একা একাই চলছে, স্বাভাবিকত, ঠিক না? কারণ জিনিসটা কি, ধাক্কা দিয়ে যদি তুমি একটা জিনিসটা থামায় দাও, কোন জিনিস ধাক্কা দিয়ে থামায় দেওয়ার পর মনে করো একটা দূর পর্যন্ত ধাক্কা দিয়া থামায় দিলা, সেটা কি এই জায়গায় থেমে যাবো গা? আরো কিছু দূর যাবো না? যাও, এই যে কিছু যাবো সেটাকে 584 মিটার পৌঁছাইতে পারবো কিনা সেটা তো আমাদের প্রশ্ন, মানে অতিক্রান্ত দূরত্ব 584 মিটার হইব কিনা, ঠিক আছে? তাহলে এখানে কিছু জিনিস আমাদের জানা লাগবে। প্রথম যে জিনিসটা সেটা আছে যে যতক্ষণ পর্যন্ত বল প্রয়োগ করা হয়, যতক্ষণ পর্যন্ত বল প্রয়োগ করা হয় ততক্ষণ পর্যন্ত অতিক্রান্ত দূরত্বের সূত্র হইতাছে F = UT + ½ AT স্কয়ার। এটা যতক্ষণ পর্যন্ত বল প্রয়োগ করব ততক্ষণ পর্যন্ত অতিক্রান্ত দূরত্বের সূত্র হইতাছে F = UT + ½ AT স্কয়ার। আর এর মান আমরা কই থেকে বের করব? এর মান বের করতে হবে হয় ঘর্ষণহীন থেকে আর ঘর্ষণযুক্ত, যেহেতু এখানে ঘর্ষণ দেয়া আছে যে পুরা পথের মধ্যেই ঘর্ষণ হইতাছে 3 নিউটন, বলা হইছে পথের ঘর্ষণ বল হইতাছে 3 নিউটন। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ত্বরণ বের করতে হবে ঘর্ষণ বল থেকে। তাহলে ঘর্ষণ বলের ত্বরণ আমাদের বের করতে হবে, এই এর মানটা এখানে নিয়ে বসাইতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের ঘর্ষণ বলের ত্বরণের সূত্র আমরা কি জানি? F = P - F K, ঠিক আছে? তাহলে P এর মান তো আমার কাছে নাই, কিন্তু F M এর মান আছে, তাই না? P এর মান আছে M এ, আর P এর মান দেওয়া আছে P - F K, এর মান বের করতে হবে। তাহলে P - F K, এই পাশে গুণাকার আছে M, এই পাশে গেলে ভাগাকার M, ঠিক আছে? তাহলে P এর মান কত আছে? P এর মান এটা আছে এখানে F, যেটা P ঘর্ষণ বলে যেটা F থাকবো প্রযুক্ত মানে সরি মেইন বলে যেটা F থাকবো ঘর্ষণহীন মেঝেতে, আর ঘর্ষণযুক্ত মেঝেতে সেটা হইতাছে P। আমরা যে ঘর্ষণহীন মেঝেতে যেটা F গুলা চিনবো যে F = M এ, আমি একটু সাইডে লিখতেছি, এটা অঙ্কের অংশ মানে অঙ্কের পার্ট না। এই যে F এর মানটা, এই F আর P হইতাছে ঘর্ষণ বলের মধ্যে, এই P হইতাছে এই F টা, ঠিক আছে? হ্যাঁ, ঘর্ষণ বলের মধ্যে P টা হইতাছে F, বুঝতে পারছো? তার মানে এখানে যে প্রযুক্ত বল যেটা কইছে না যে মানে 10 নিউটন বল প্রয়োগ করেছে, এটা মূলত ঘর্ষণ বলের P, ঠিক আছে? এটা কি ঘর্ষণ বলের P। দেখো আমাদের এখানে এর মান বের করতেছি আমরা, তো P হচ্ছে প্রযুক্ত বল। প্রযুক্ত বল কত নিউটন ছিল? 10 নিউটন। 10 মাইনাস F এর মান কত আছে? 3 নিউটন, আর M এর মান কত আছে? 2 কেজি। ক্যালকুলেশন করলে কত হয়? এটা নিউটন দিলাম কেন, একক দেওয়া লাগে না? 3.5 মিটার সেকেন্ড ইনভার্স 2। এবার এই এর মানটা এখানে নিয়ে বসাই দিব। আমাদের ইউ এর মান কত আছে? 0 ইনটু টি এর মান কত আছে? 10 সেকেন্ড যাবত প্রয়োগ করছে, তাই না? তো 10 প্লাস হাফ ইনটু এর মান কত পাইলাম আমরা? 3.5 ইনটু টি এর মান কত? টি এর মান হচ্ছে 10 সেকেন্ড, তাহলে 10 স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে কত হয়? আর কত? 175 মিটার। তার মানে এখন বস্তুটা যত পর্যন্ত ধাক্কাইছে ততক্ষণে সে পার করছে মাত্র 175 মিটার, বাকিটা সে একলা একলা গেছে। এখন বাকিটার মধ্যে কি ঘর্ষণ ছিল না? ঘর্ষণ ছিল না। কত? পথের মধ্যে ঘর্ষণ কিন্তু ঠিক আছে, পথের মধ্যে ঘর্ষণ কিন্তু গায়েব হয়ে যাবে না, ঘর্ষণ আছে। আমরা বলছিলাম ঘর্ষণযুক্ত মেঝেতে বল বন্ধ করে দেওয়ার পর, ঘর্ষণযুক্ত মেঝেতে বল বন্ধ করে দেওয়ার পর ত্বরণের সূত্র কোনটা? আরাফাত বলো তো। F = F K, এটা আসলে F না বলিনি, আমরা বলছিলাম F প্রাইম সমান সমান হইতাছে F K, যেখানে F সমান সমান হইতাছে M A প্রাইম সমান সমান F K।
এ প্রাইম সমান সমান বলছিলাম এফ কে ভাগের এম, এভাবে বের করতে বলছিলাম। এটা কোন ক্ষেত্রে? ঘর্ষণযুক্ত মেঝেতে বল বন্ধ করে দেওয়ার পর ত্বরণ, কারণ এখানেও কিন্তু একটা ত্বরণ আছে, যে ত্বরণে তার চলা লাগবে, ঠিক আছে, বা সে চলবে। তো যেহেতু বল বন্ধ করে দিয়েছে, তার ত্বরণটা এবার একটা স্থিতিশীল পর্যায়ে চলে যাব, মানে একটা লেভেলে চলে যাবো, যেটা থেকে সে মাইনাস হয়ে যেতে কমবো, মানে কমবে। ঘর্ষণের কারণে ত্বরণটা কি হবো, আস্তে আস্তে কমতে থাকবে না, তারপরে সে এক সময় যায় থেমে দেবো। যে সময় সে থেমে দেবো তখন সে কি হবো, সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবো। আর যদি সে যে জায়গায় যায় থামবো, সে অতিক্রান্ত দূরত্বটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো সে কি আদৌ 584 মিটার গেছে নাকি যায়নি। কথাটা কি বুঝতে পারছো? তাহলে আমাদের ঘর্ষণযুক্ত মেঝেতে বল বন্ধ হয়ে যাওয়ার পর ত্বরণের সূত্র হচ্ছে এফ প্রাইম ইকুয়াল টু এফ কে, যেখানে আমরা এফ প্রাইম সমান সমান লিখতে পারি এম এ প্রাইম সমান সমান এফ কে, আর এ প্রাইম সমান সমান এফ কে বাই এম। এ প্রাইম কেন লিখলাম? কারণ অলরেডি আমাদের কাছে একটা এ আছে, যেটা মানে হচ্ছে 3.5 মিটার সেকেন্ড বস্তু, এই যেখানে। এখন যেহেতু আমরা আরেকটা এ বের করতেছি, তাহলে এটা আমরা কি লিখতে হবে, এ প্রাইম। এখন তুমি চাইলে A1 দিতে পারো, এ কে দিতে পারো, অন্য কোনো কিছু দিতে পারো, অ্যাজ ইউ উইশ। তো আমার এ প্রাইম আছে। আচ্ছা যাও, এবার হইতাছে আমার এইখানে আমার জানতে হবে যে এখানে বল বন্ধ হয়ে যাওয়ার পর এখানটার বেগ কত। বল বন্ধ হয়ে যাওয়ার পর ঠিক এই মুহূর্তে এটার বেগ কত ছিল সেটা আমার জানতে হবে। কেন জানতে হবে? কারণ এইখান থেকে সে এবার যাত্রা শুরু করবে এবং শেষ করবে কোন জায়গায় আমরা জানি না, কোন জায়গায় শেষ করবো যেখানে, সেখানে শেষ বেগ কত ধরতে হবে, কত, 0। কেন ধরতে হইব? কারণ সর্বোচ্চ দূরত্ব জানতে গেলে শেষ বেগের সবসময় 0 ধরতে হইব। যদি কোনো কিছু সর্বোচ্চ দূরত্ব বের করতে চাও, তাহলে সেই জিনিসটা কোন জায়গায় যায় থামছে সেটা ধরতে হবে। তার মানে শেষ বেগ কোন সময় 0 হয়েছে সেটা তোমাকে জানতে হবে। তার মানে তোমার কাছে এখন মান আছে কি কি? এখন তোমার কাছে মান আছে ভি সমান সমান 0, ভি সমান সমান 0। এখন ইউ সমান সমান তুমি যদি 0 ধরো, তাহলে কি তোমার অঙ্ক হইব? ইউ ও 0, ভি ও 0, অঙ্ক হইব? ইউ 0 না। এবার ইউ হইব কোনটা, কত? এই যে থাইমা গেছেন এই জায়গায়, এই জায়গায় যে থামছে, থামে নাই কিন্তু, এখানে বল প্রয়োগ করা থামাইছে, বেগ কিন্তু থামে নাই। এই জায়গাটা আসার পর তার বেগ কত, এটা কি হইব, কোন সূত্র হইব? নির্দিষ্ট দূরত্ব পাড়ি দেওয়ার পর বেগ, যে 10 সেকেন্ড যাওয়ার পর তার বেগ। এখন 10 সেকেন্ড যাওয়ার পর বেগ বের করার সূত্র কি? 10 সেকেন্ড যাওয়ার পর বেগের সূত্র কি? ফরাত কও। যদি নির্দিষ্ট দূরত্ব পাড়ি দেওয়ার পর বেগের সূত্র জানতে চায়, আজকে লাস্টবার বলতেছে ভি সমান সমান ইউ প্লাস এটি। নির্দিষ্ট দূরত্ব পাড়ি দেওয়ার পর বেগের সূত্র আছে ভি সমান সমান ইউ প্লাস এটি। ভিডিওটা একটু পজ করো তো। এখন তাহলে এখানে আমার কি বের করতে হইব? বি বের করতে হবে। কেন বি বের করতে হবে কত? কারণ এইখানকার যেটা ভি হইব সেটা আসলে মূলত ভি না, সেটা কি ইউ। এইখানকার যেটা ভি সেটা আসলে ভি না, ইউ। এই ভিটা বের করতে পারবা? ভি সমান সমান ইউ প্লাস এটি। এখানে ভি আবার 0 লিখে নাও না, এটা যেটা ভি এটা আসলে আমরা 10 সেকেন্ড পর যেটা বের করছি সেটা। তাহলে ইউ এর মান হচ্ছে 0 প্লাস এর মান হচ্ছে আমরা 3.5, এই যে এই পর্যন্ত যেটা ছিল এই জায়গার ত্বরণটা 3.5 মিটার সেকেন্ড টু, এখানকার মানটা এটা লিখছি। আর টি এর মান হচ্ছে 10 সেকেন্ড, 10 সেকেন্ডের বেগ বের করতেছি। তা 3.5 এর লগে 10 গুণ করলে কত হইব? 35 মিটার সেকেন্ড ইনভার্স 1। এটা কিসের মান কত? এইখানকার বি, কিন্তু এখানকার বি হবে না, এটা হবে এখানকার ইউ। ইউ সমান সমান হচ্ছে 35 মিটার সেকেন্ড ইনভার্স 1, আর বি ধরতে হবে আমার কত? 0 মিটার সেকেন্ড ইনভার্স 1, কারণ আমরা সর্বোচ্চ দূরত্ব জানতে চাই যে আসলে কতটুকু গেছে, ঠিক আছে? তাহলে এটা ধরতে হবে কত? ইউ। আমরা যদিও বি বের করছি কিন্তু আসলে এটা বি না, এটা কি ইউ, কারণ এখান থেকে সে যাত্রা শুরু করছে। বি কোন জায়গার হিসাবে? এই প্রথম 10 সেকেন্ড হিসাবে এটা ভি, কিন্তু যখন বল বন্ধ হয়ে গেছে তখন এটা আর ভি নেই, এটা কি হয়ে গেছে ইউ। যে এখান থেকে সে বল প্রয়োগ করা বন্ধ হয়েছে, এবার সে এই 20 মিটারে 35 মিটারে কতক্ষণ পর্যন্ত সে পুশ করতে পারবে, কতক্ষণ পর্যন্ত সে যায় থাইমা দেবে, কোন জায়গায় যায় সে থাইমা দেব, এই জিনিসটা, ঠিক আছে? তাহলে আমাদের সূত্র অনুসারে সূত্রটা হলো কি, ভি স্কোয়ার ইকুয়াল টু সরি আমাদের দুইটা সূত্র আছে মন্দনের। এখন তো মন্দন হবে তাই না, ঘর্ষণের কারণে স্পিডটা প্রতিনিয়ত কমতে থাকবো। দুইটা সূত্র আছে, একটা এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি, আর একটা আছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s। কোন সূত্রটা বলবো? আমার তো বের করতে হবে অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব বের করতে গেলে আমার এটাও ফেলতে পারি, এটা ফেলতে পারি, কোনটা ফেলবো? উপরেরটা কেন ফেলবো কত? আমার কাছে কি টি এর মান আছে? কই? এখানে কি বলা হয়েছে কয় সেকেন্ড গেছে? বলা হয়নি। তাহলে 2 নম্বর সূত্র করবো। খেয়াল করো না কেন, এখানে তো বলা নাই যে দ্বিতীয় কত সেকেন্ড চলছে, সেটা তো আর বলা নাই। এখানে বলা আছে ভি শেষ বেগ হয়ে দেবো 0, ইউ এ দেবো 35, এর মান তো পাইছি। এর মান কত পেলাম? এই যে এটা কত পেয়েছিল? এফ এর মান কত?
3 আর m এর মান ছিল 1. এটা হচ্ছে এর প্রাইমের মান, ঠিক আছে? মানে হচ্ছে বল, মানে বল বন্ধ হয়ে যাওয়ার পর ঘর্ষণ বলে ত্বরণ, ঠিক আছে? এটার মান কত পাইছি আমরা? 1.5 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে আমরা সবগুলো মান পাই গেছি, এবার মান বসাও। ভিটারে ইউর মতো যাচ্ছে ভি। তাহলে আমার এখানে সূত্র অনুসারে ভিটা ধরতে হবে কত? 0 স্কয়ার, আর ইউ স্কয়ার ধরতে হবে কত? 35 স্কয়ার মাইনাস 2 ইনটু এর মান কত? 1.5, এস এর মান আমরা জানি না। 35 স্কয়ার করলে কত হয়? 1225 মাইনাস 1.5 2 গুণ করলে 3, 3s, আর এই পাশে 0। এবার 3s এর পাশে পাঠাই দিই আমরা, প্লাস হয়ে দেব। 3s সমান সমান 1225, s সমান সমান কি হইব? 1225 ভাগের 3। এবার 1225 এর 3 দিয়ে ভাগ করলে কত হয়? 408.33। তাহলে s সমান সমান হচ্ছে 408.33। আচ্ছা 3 এখন আমাদের মোট দূরত্ব তাহলে কত হইলো হিসাব করো তো। আমার প্রথম গেছে 175 মিটার, প্রথমে গেছে কত মিটার? 175 মিটার, আর দ্বিতীয়তে গেছে কত মিটার? 408.33। 408.33 মানে বল বন্ধ হয়ে যাওয়ার পর ঘর্ষণ বলের বাধা টাধা সবকিছু কত? মোট গেছে 583.33। আর আমার এটা বাক্সটা কত দূরে? 584 মিটার দূরে। তাহলে জিনিসটা কি যেতে পারবো? যেতে পারবো না। কেন পারবো না? কারণ গেছে 583 মিটার, আছে 584 মিটার দূরে। এইটা আমাদের অঙ্ক শেষ। অঙ্কটা বুঝতে পারছো? তাহলে এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই অঙ্কের মতো আরো অনেকগুলো অঙ্ক আছে, এটার থেকে অনেক সহজ, ঠিক আছে? এটার থেকে অনেক বেশি সহজ। তবে এই যে প্রশ্নটা আছে না, এই প্রশ্নটার মধ্যে সবগুলা টাইপ ব্যাখ্যা করা হয়েছে ঘর্ষণযুক্ত মেজের ক্ষেত্রে, ঠিক আছে? এরকম অঙ্ক কিন্তু ঘর্ষণহীন মেজে দিয়ে আছে, এটা আরো সহজ, ঠিক আছে? কিন্তু ঘর্ষণযুক্ত মেঝেতে যে কি কি ঝামেলা হইতে পারে বা কি কি মান বের করা লাগতে পারে সবগুলো এখানে এক্সপ্লেন করা হয়েছে। বাসায় যা সুন্দর করে এডুকেট নোট করবা, ঠিক আছে? পজ করো। পরে দেখো, সমভরের দুইটা গাড়ি, সমভরের দুইটা গাড়ি, সমভর মানে বুঝো? হ্যাঁ, দুইটার ভরই সমান। তাহলে আমাদের m1 m2 ধরার দরকার নেই, দুইটারই আমরা m ধরতে পারবো, ঠিক আছে? সমভরের দুইটা গাড়ি পরস্পর থেকে কত মিটার দূরে আছে? 200 মিটার দূরে আছে। পরস্পর থেকে মানে একটা থেকে আরেকটা দূরত্ব 200 মিটার। তাহলে আমরা প্রথমটা দূরত্ব ধরবো কি? x, আর দ্বিতীয়টা দূরত্ব কি ধরবো? 200 মাইনাস x। তো দূরত্বটা আমরা কি দ্বারা প্রকাশ করি? s দ্বারা। এটা দূরত্বটা আমরা কি করব? s দ্বারা প্রকাশ করব। এই পর্যন্ত বুঝতে পারছো? আচ্ছা, বুঝছো? এটা আমি বলছিলাম যদি দুইটার দূরত্ব দেওয়া থাকে 200 মিটার দুইটা জিনিসের মধ্যে, তাহলে প্রথমটা তোমার ধরতে হবে x, দ্বিতীয়টা ধরতে হবে 200 মাইনাস x। মনে করো তোমারে এটা তো বুঝেছিলাম আগেও, তো তোমারে ধরো তোমার বাবা 100, মানে তোমার আর তোমার বড় বোনটা 100 টাকা দিচ্ছে, এন্ড তোমার দিচ্ছে 20 টাকা, তোমার বোনটা দেবে কয় টাকা? বলো, তোমারে আর তোমার বোনটা মিলে 100 টাকা দিচ্ছে, তোমার যদি 20 টাকা দেয় তোমার বোনটা কত টাকা দিব? 80 টাকা। কেমনে বের করছে? 100 থেকে 20 বাদ দিছো, তাহলে তোমারটা x, তোমার বোনেরটা 100 মাইনাস x, বুঝছো? তো দুইজনেরটা যদি 200 মিটার হয় তাহলে প্রথম জনেরটা x, দ্বিতীয় জনেরটা 200 মাইনাস x। এটা সবসময় ধরে নিতে হবে, ঠিক আছে? যে দুইজনের মধ্যে বললে একজনেরটা যদি দুইজনেরটা যদি অজানা থাকে তাহলে একজনেরটা x আর একজনেরটা বাকি ওই যে মান দেওয়া থাকবে সেটা থেকে মাইনাস x, ঠিক আছে? x মানে তো অজানা মান যেটা আমরা জানি না। আচ্ছা, এরপর বলছে কি 200 মিটার দূর থেকে অগ্রসর হয়েছে। আমাদের প্রশ্নটা ছিল কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হইব। তাহলে আমাদের যেহেতু বলছে যে দুইটা গাড়ি কি করতেছিল? সমভরের ছিল এবং দুইটা দিকে অগ্রসর হইতেছিল। যেহেতু আমাদের এখানে কোনো ত্বরণ নাই, ত্বরণ যেহেতু দেওয়া নাই, ত্বরণের কথা উল্লেখ আছে, ত্বরণ যেহেতু দেওয়া নাই তার মানে এখানে যে দুইটা বেগ দেওয়া আছে কত মিটার? 15 মিটার সেকেন্ড ইনভার্স 1, আর এটা আছে 20 মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে এইটার আদি বেগ হইতাছে 15 আর এইটার আদি বেগ হইতাছে 20। এটা কিন্তু u1 u2 ধরো, কারণ দুইটা বস্তু আলাদা, তো দুইটার বেগও আলাদা আলাদা বেগ দিছে না, তাহলে এখানে u সেম ধরা যাবে না, u1 u2। যেহেতু সমভর বলছে তাই দুইটার আমরা m ধরতে পারি, কিন্তু যেহেতু বেগ আলাদা তাই আমাদের এটা ধরতে হবে u1, এটা ধরতে হবে u2। মানে বুঝতে পারছো? ধরো তোমার দুইটার ভরি 2 কেজি, তাহলে এটারও m, এটা m, কিন্তু যখন এটা 3 কেজি হয়ে যাবে তখন m1 m2। যাই হোক, তো আমাদের প্রথম কাজ শেষ। আমাদের u1 u2 দেওয়া আছে, 20 মিটার অগ্রসর হয়ে একটি নির্দিষ্ট সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হইলো। একটা নির্দিষ্ট সময় পর তাদের মধ্যে কি হলো? সংঘর্ষ হইলো, ঠিক আছে? তো সংঘর্ষ হওয়ার পর কোন সময় যায় সংঘর্ষ হইছে সেটা আমাদের কাছে জানতে চাইছে। তো আমাদের সূত্র আমরা কি জানি? s সমান ut, ঠিক আছে?
আরেকটা আমরা কি জানি এস সমান সমান ইউটি, মানে ভিটি তো ছিল কিন্তু যদি আদি বেগ থাকে তাহলে সূত্র হইব ইউটি। তাহলে ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে একটা হচ্ছে 15, আর একটা হচ্ছে টি এর মান আমরা জানি না, আরেকটা হচ্ছে তোমার 20, আর একটা হচ্ছে টি এর মান আমরা জানি না। এখন তুমি কইতে পারো যে স্যার দুইটা তো দুই দিক থেকে আইতাছিল, তাহলে আমরা একটারে প্লাস আর একটা মাইনাস করলে ধরলাম না। আমরা যখন ভিন্ন ভিন্ন সমীকরণ বসাবো, এটা একটা সমীকরণ ইউটি, এটা একটা সমীকরণ ইউটি, এটা u1t, এটা হচ্ছে u2t, দুইটা সমীকরণের মধ্যে দুইটা বসাইছি। এরকম করে যদি পাশাপাশি বসাইতাম, যদি u1t প্লাস u2t এরকম যদি বসাইতাম না, তাহলে u1 টা ধরতাম আমরা প্লাস আর u2 টা ধরতাম আমরা মাইনাস। বুঝতে পারছো? কারণ এক দুইটা দুই দিকে আইতাছে, মানে একটা এদিকে যাইতাছে একটা এদিকে যাইতাছে, তাহলে একটা প্লাস একটা মাইনাস ধরাই কথা। কিন্তু যখন দুইটার আলাদা আলাদা সমীকরণ বসাবো তখন আর দুইটাই প্লাস, ঠিক আছে? কারণ যাদের দিক থেকে সে প্লাস। বুঝতে পারছো? তো আমাদের এই এক্স সমান সমান আমরা কি ধরছিলাম এক্স, আর এই এক্স সমান সমান কি ধরছিলাম এক্স মাইনাস 200 মাইনাস এক্স। তাহলে এটা সমীকরণের মধ্যে একটু সমীকরণ বাকি আছে, যে আমরা মাইনাস এক্স রে কি বানাইতে দিব প্লাস এক্স বানাইতে পারে 15টি লেখা যায় ডাইরেক্ট 15টি, আর এটা 20 ইনটু টি না লিখে আমরা কি লিখতে পারি 20টি। আর এখানে মাইনাস এক্স আছে এই পাশে গেলে কি হবো প্লাস এক্স 200 এই পাশে লিখলাম, আর প্লাস 20 এই পাশে গেলে হবো মাইনাস 20টি। তাহলে আমাদের এক্স সমান সমান 15টি আর এক্স সমান সমান 200 মাইনাস 20টি। এখন আমাদের সমীকরণে কোন সময় যা মিলিত হইছে, এই মিলিত সময় মিলিত বেগ এরকম যদি বের করতে হয় তাহলে সমীকরণের মধ্যে সমান সমান দিয়ে করতে হয়, ঠিক আছে? সমান সমান কি, যে এস সমান সমান এস, ঠিক আছে? এখানে এস সমান সমান আমরা কি জানি, সরি এখানে আমরা লিখতে হবে এক্স সমান সমান এক্স, কারণ দুইটা আমরা এক্স পাইছি, ঠিক আছে? আমরা দেখবো যে বীজগণিতের মধ্যে আমরা করতাম যে ক্ষেত্রফলের মান যদি দুইটা দেওয়া থাকতো, ক্ষেত্রফলের মান দেওয়া থাকতো এবং যদি মান দুইটা দেওয়া থাকতো, যে a প্লাস বি হোল স্কয়ার সমান সমান আছে তোমার 200, তখন কিন্তু আমরা দুইটা মান একসাথে লিখতাম পাশাপাশি, a প্লাস বি হোল স্কয়ার সমান সমান 200। এখানে তোমার দুইটা x আছে, একটাও x এটাও x। ax এর মান কত? ax এর মান হচ্ছে ধরলাম এটা x1, এটা ধরলাম x2, তাহলে ax এর মান হচ্ছে আমাদের 15টি, আর ax এর মান হচ্ছে 200 মাইনাস, তাহলে আমার এখানে কি হবো মাইনাস 20টি, এই পাশে গেলে কি হবো প্লাস 20টি, আর এই পাশে থাকলো 200। 15 আর 20 যোগ করলে কত হয়? ক্লিয়ার যোগ করতে পারবো, দুইটা টি আছে, 15 আর 20 যোগ করলে 35, টি সমান সমান 200, তাহলে টি সমান সমান 200 ভাগের 35 ভাগ করলে হইব 5.7 সেকেন্ড পর দুইটা গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের আরেকটা টাইপ। বুঝতে পারছো? তাহলে গেল এই প্রশ্নটা। এর পরের প্রশ্ন আমাদের কি বলছে, বলছে যে সংঘর্ষের পূর্বে ও পরে গাড়ি দুটির মোট শক্তির কোনো পরিবর্তন হবে কিনা। মোট শক্তির সূত্র আমরা কি বলছিলাম, মোট শক্তির সূত্র হইতাছে ইকে এটার ইকে 1 ধরি আমরা, এটার ইকে 2 ধরি। প্রথমটার ক্ষেত্রে বলছিলাম হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার, মানে প্রথমে mu 11 22 লগে শুধু হাফ, কারণ আমরা সূত্র শিখছি হাফ mv স্কয়ার গতিশক্তির সূত্র। এখানে তো আছে হাফ mv স্কয়ার প্লাস হাফ mv স্কয়ার। এখন এখানে 1 2 হওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেল যে আমাদের এখানে বেগ যেটা আছে না মিলিত বেগ, কারণ সংঘর্ষের পর দুইটার মধ্যে মিলিত বেগ হয়ে যাবে। আর তাছাড়া m1 m2 এর মান তো সেম, m1 m2 এর মান সেম, তাহলে আমরা এখানে শুধু v1 v2 ধরি, v1 v2, অথবা মিলিত বেগ বের করতে পারি, আমরা এটা মান বের করে নেব, ঠিক আছে? প্রথমে আমাদের বেগের মানটা জানতে হবে, কারণ শেষ বেগ ছাড়া কিন্তু এই অঙ্ক করা যাবে না। শেষ বেগ ছাড়া এই অঙ্ক করা যাবে, কারণ তোমার শেষ বেগ নাই, দুইটার মধ্যে আদি বেগ দেওয়া আছে। আমরা তাহলে এতটুকুর মান করে ফেলতে পারবো এখনই, কারণ আমার কাছে u1 এর মানও দেওয়া আছে, u2 এর মানও দেওয়া আছে, এখানে 1 2 লেখার কোনো প্রয়োজন নাই, কারণ দুইটার মানই সমান, ঠিক আছে? কিন্তু আমাদের দুইটার কিন্তু শেষ বেগ দেওয়া নেই, তো আমাদের প্রথম কি করতে হবে শেষ বেগটা বের করে নিতে হবে। তো শেষ বেগ বের করার জন্য আমরা কোন সূত্রটা ফেলবো? আমাদের যেহেতু সংঘর্ষ হয়েছে, তো সংঘর্ষ হওয়ার পর আমাদের নরমালি যেটা হওয়ার কথা সেটা হচ্ছে মিলিত বেগ হওয়ার কথা, ঠিক আছে? কি হওয়ার কথা? মিলিত বেগ। মিলিত বেগের সূত্র আমরা কি জানি, mu প্লাস mu ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু v, এরকম সূত্র হওয়ার কথা, তাই না? এখন m1 m2 তো নাই, কারণ দুইটাই m, আর এখানে u1 u2, তাহলে আমাদের এখানে সূত্র অনুসারে mu1 প্লাস mu2, আর এখানে তো আছে m প্লাস m ইন্টু v। এ পর্যন্ত বুঝতে পারছো? কে কে বুঝো নাই সূত্রটা? এটা নরমাল সূত্র ছিল m1 u1 m2 u2 ইকুয়াল টু m
প্লাস মানে m1 প্লাস m2 ইনটু v, কিন্তু আমার ভর তো দুইটা না, ভর বলতে আছে দুইটার ভরই সমান সমভর, তাই আমার এখানে m1 আর m2 ধরার কোনো প্রয়োজন নাই। তারপরের লাইন আমাদের যেটা করছে সেটা হচ্ছে এখানে মানগুলো বসায় দিছে m ইনটু, বা যদি আমরা v এর মান বের করতে যাই তাহলে কি করতে হবে, এখানে ভিটার এক পাশে রেখা সমীকরণ অনুসারে mu1 প্লাস mu2, এখানে ভিটা এই পাশে রেখে এটা গুণাকার আছে, এই পাশে গেলে দেবো কইতাছে ভাগাকারে, m1 m2 লেখার প্রয়োজন নাই, m প্লাস m, m আর m যোগ করলে কত হয় 2m, আর এখানে m এর লগে কি গুণ আছে, m এর লগে গুণ আছে u1 এর মান, u1 এর মান হইতাছে 15 প্লাস m এর লগে u2 আছে। এবার একই সমীকরণের মধ্যে যেহেতু আছে u2 এর মান আমরা কি দিয়ে দিব -20, কেন -20 দিছি, কারণ একই সমীকরণের মধ্যে পড়ছে, ঠিক আছে। এবার 15m প্লাস মাইনাসে -20m, ঠিক আছে, কি পেলাম আমরা 15m প্লাস মাইনাসে -20m ভাগ 2m সমান সমান হচ্ছে v। 15 থেকে 20 গেলে কত থাকে, 15 থেকে 20 গেলে থাকবে হচ্ছে -5m ভাগ 2m সমান সমান v। এবার m আর m কাটা 5 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 2.5 আড়াই, হয় -2.5 মিটার সেকেন্ড ইনভার্স 1। এটা হচ্ছে শেষ, হ্যাঁ হ্যাঁ মাইনাস আইতে পারে, উল্টা দিকে চলা শুরু করব, মানে যেটা নেগেটিভের মান ছিল সেই দিকে চলা শুরু করব, বুঝো নাই, কারণ নেগেটিভের মান তো বেশি ছিল -20। এই সমীকরণটা কি বুঝছো, না বুঝলে বলতে পারো যে u1 এর মান বসাইছি 15, u2 মান বসাইছি -20, মাইনাসে প্লাসে মাইনাস, এন্ড 15 আর m গুণ করলে 15m, 20 আর m গুণ করলে 20m, হ্যাঁ 20 এর আগে 15 থেকে 20 বাদ দিলে কত থাকে মাইনাস, 20 এর আগে মাইনাস কেন লিখছি, জিনিসটা যাতে একটা গাড়ি যাইতেছে এইদিকে আরেকটা গাড়ি আসতেছে এইদিকে, যখন বিপরীত দিক থেকে গাড়ি আসবো তাহলে প্রথমটারে ধরতে হইব প্লাস, দ্বিতীয়টারে ধরতে হইব মাইনাস। এটা কোন ক্ষেত্রে, যদি একই সমীকরণের মধ্যে বসাই, যদি ভিন্ন ভিন্ন সমীকরণে বসাই দুইটারই প্লাস ধরতে হইব। একই সমীকরণ কেমনে, এখানে u1 এর মান আছে u2 এর মান আছে, এটা আলাদা আলাদা সমীকরণ বসাই, যেমন আগের অঙ্কটা বলতে, ঠিক আছে, আলাদা আলাদা সমীকরণ বসাইছি, তাই আমরা u1 এর মানটারে প্লাস ধরছি, u2 এর মানটারে মাইনাস ধরছি, সরি প্লাস ধরছি। এখন যদি এক সমীকরণ বসাইছি একটা প্লাস একটা মাইনাস, তাহলে -2.5 মিটার সেকেন্ড ইনভার্স 1, ঠিক আছে। এরপরে তো আমাদের v এর মান আমরা পেয়ে গেছি, যেহেতু মিলিত বেগ দুই ক্ষেত্রে বেগ সমান, তাহলে আমাদের সূত্র অনুসারে আমরা, এটা বুঝছো, আমি বুঝছো এটা, আচ্ছা। এবার সূত্র অনুসারে আমরা জানি মোট শক্তির সূত্র, মোট শক্তির সূত্র আমরা কি লিখছিলাম, যে a কে সমান সমান হইতাছে হাফ m1 মানে mu1 স্কয়ার প্লাস হাফ mu2 স্কয়ার। এবার হাফ m এর মান হইতাছে গিয়া কত জানি না আমরা, নাকি m এর মান দাও নাই, আর u1 এর মান দাও আছে 15, তাই না, 15 স্কয়ার প্লাস হাফ m -20 স্কয়ার। এখন -3 স্কয়ার করলে কি হয়, কত প্লাস, এটা প্লাস আসবো। এবার এটা গুণ করো, ক্যালকুলেশন করো, দেখো এতটুকু ক্যালকুলেশন করো, হাফ ইনটু 15 স্কয়ার দাও, কত আসে 450 মিটার, প্লাস হাফ ইনটু -20 স্কয়ার দাও 200, কেমন দেখি 15 স্কয়ার 450, আর তাহলে 200 কেমন হইলো, তুমি 2 রেস করো 20 রেস করো, ও 400 ঠিকই আছে, 450 দিতেছে। আচ্ছা 400 মিটার কেমনে মাইনাস প্লাস হয়ে গেছে, বুঝছো, কারণ এখানে কিন্তু মাইনাস দেওয়া আছে, মাইনাস স্কয়ার করলে প্লাস, আর তোমরা ক্যালকুলেটর করলে এটা ডাইরেক্ট 400 মিটার বের হবে। এবার 450 আর 400 কত হইব, 850 মিটার, যদিও এই কে সূত্র এটা না, ঠিক আছে। তারপর আমার এখানে মান বেরোবো 850 m, ঠিক আছে, এটা প্রথমটার ক্ষেত্রে। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে ইকে সমান সমান আমরা জানি হাফ m2 মানে m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার হওয়ার কথা ছিল, কিন্তু 1 নাই 2 নাই, v1 নাই v2 নাই, কেন কত, কারণ এখানে মিলিত বেগ হইছে, দুইটার মধ্যে সংঘর্ষের পর কি হইছে মিলে গেছে, তাই ক্ষেত্রে বেগ হইতেছে একটা, যেটা আমরা একটু বের করছিলাম, ঠিক আছে। তো বেগের মানটা কত ছিল, বেগের মানটা কত ছিল মনে আছে, বেগের মানটা ছিল -2.5, ঠিক আছে, বেগের মানটা ছিল হচ্ছে -2.5 মিটার সেকেন্ড ইনভার্স 1, তাহলে হাফ m এখানে থাক
আর এখানে লিখতে পারি -2.5 স্কোয়ার প্লাস হাফ m -2.5 স্কোয়ার কি কত? হইল 112.5 এটা 200 112.5 ক্যালকুলেশন করলে কত হয়? 312.5। হ্যাঁ ঠিক আছে, এটা করো হাফ ইন্টু -2.5 স্কোয়ার কত আসে? -3 জীবনে বলা -3 স্কোয়ার দাও না, তুমি ব্রেকেট দিয়ে -3 স্কোয়ার দিতে হবে, যেমন আমি লিখছি ক্যালকুলেটরে 3.125 লগ ইট আছে m 13 লিখি 13 m প্লাস এটা তো 3.13 m যোগ করলে কত হয়? 3 3 6 13 13 26 6.26 মিটার। আচ্ছা, তাহলে আমাদের এখানে সংঘর্ষের আগের মোট শক্তি এবং সংঘর্ষের পরের মোট শক্তি কিন্তু সমান না, ঠিক আছে? এখানে সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে মোট শক্তির পরিবর্তন হয়েছে না? আগে ছিল হইতাছে সংঘর্ষের আগে মোট শক্তি ছিল এটা 312, সংঘর্ষের পরে মোট শক্তি হয়ে গেছে কত? 6.26, অনেক কমে গেছে গা, ওই 312 আর কই 6, ঠিক আছে? পরিবর্তন হয়েছে কতটুকু? তাহলে শক্তির পরিবর্তন, পরিবর্তন মানে কি কত? পরিবর্তন মানে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ, তাহলে 312.5 মাইনাস 6.26 মাইনাস করলে কত হয়? 306.24, এটাই আনসার। এই হচ্ছে আমাদের শক্তির পরিবর্তন, ঠিক আছে? এন্ড শক্তির পরিবর্তন চাইতে শক্তির পরিবর্তন যদি বলতো শক্তির সংরক্ষণশীলতা নীতি মানে কিনা, মানে না। কেমনে মানবো? কারণ মানবো যদি দুইটা সমান নিত, দুইটা কি সমান হয়েছে? যেহেতু সমান হয় না তাহলে মানে না শেষ অঙ্ক। আচ্ছা লাগুক, পজ করো। এই চিত্রটা দেখে তোমরা কি বুঝতেছো? কত দুইটা গোলা যেটা মন যেটা থাক, তোমার প্রশ্ন দেওয়া আছে, উত্তর দেওয়া আছে। দেখো এখানে তোমার প্রশ্ন দেখে তোমরা কি বুঝতেছো? এখানে কি দেওয়া আছে কও? খালি একটু কি বুঝছো? বেগ দেওয়া আছে, আদি বেগ, হ্যাঁ দেওয়া আছে, দুই অবস্থা শেষ বেগ দেওয়া নাই, সংঘর্ষ আবার চলছে। গুড। দুটা বস্তু এ এবং বি, দুটা বস্তু এ এবং বি, প্রথমটার ভর হইতাছে মানে বেগ হইতাছে আদি বেগ 30 মিটার সেকেন্ড প্লাস 1, দ্বিতীয়টা আদি বেগ হইতাছে 20 মিটার সেকেন্ড প্লাস 1। এই দুইটা চলতেছিল একটা টাইমে, যেটা কি হইছে দুইটার মধ্যে সংঘর্ষ হইছে, যেহেতু স্পিড বেশি সংঘর্ষ হওয়ারই কথা, কারণ 30 মিটার হইতাছে 20 মিটার যেতে 100 ধাক্কা খাইবে। তো ধাক্কা খাইতে একটা নির্দিষ্ট সময় পর্যায়ে ধাক্কা খাওয়ার পরে প্রথম বস্তু এ বেগে মানে শেষ বেগ এতে, এবং দ্বিতীয় বস্তুটা মানে বি বস্তুটা শেষ বেগ বিতে চলা শুরু করছে। এখন আমাদের বলা হয়েছে প্রথম বস্তুর ভর হইতাছে 50 কেজি আর দ্বিতীয় বস্তুর ভর হইতাছে 40 কেজি। তাহলে আমাদের হিসাব অনুসারে প্রথমটা ধরতে হবে u1, পরেরটা ধরতে হবে u2, প্রথমটা ধরতে হবে m1, পরেরটা ধরতে হবে m2। কেন আমরা ধরছি এটা? কারণ হচ্ছে আমাদের দুইটা বস্তুর জন্য ভিন্ন ভিন্ন ভর দেওয়া আছে, ভিন্ন ভিন্ন আদিবেগ দেওয়া আছে, ঠিক আছে? এই জন্য আমাদের u1 সমান সমান আমাদের কত আছে? 30। আমাদের a দেওয়া আছে তাই না? এবার আর 1 লিখলে হবে না, 1 লিখলে আমাদের অঙ্কটা কাটা দিব, কারণ আমাদের প্রশ্নের মধ্যে a b উল্লেখ করে দিছে, ঠিক আছে? কেন বলতো? কারণ প্রশ্নের মধ্যে যেহেতু বলা হয়েছে আমাদের এ বি দিয়া, তাহলে আমাদের উত্তরেও এ বি দিয়া লিখতে হইব। যদি কোনো কিছু না বলা থাকতো তাহলে আমরা 1 2 3 4 নিজের নামও লিখে দিতে পারতাম, নিজের নাম ফরহাদের নাম লিখে দিতে পারতাম, সমস্যা নেই। এম এ সমান সমান হচ্ছে 50 কেজি, এম বি সমান সমান হচ্ছে 40 কেজি। যাক, সব মান পাই গেছি। এবার হইতেছে আমাদের কি প্রশ্নটা হইতেছে, উদ্দীপক 1 এর আলোকে ভি এ এর মান নির্ণয় করো। উদ্দীপক 1 এর আলোকে, হ্যাঁ ভালো না লাগে বাসা যাও না। 1 দেখো
ভি এ ভিডিওটা একটু পজ করো, যাই দিল যাই দিল। বেগ বের করার জন্য কোনটার বেগ বের করতে বলছি সেটা বলো ফার্স্টে। এর বেগ বের করতে বলছে, এই বস্তুর। সো দেখো যদি কানা থাকো হাইরে মন থাকে তো অন্ধ, এই বস্তুর বেগ বের করতে বলছে, ভিডিও অন করো। তাইলে এর মান যদি আমাদের বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে মান বের করার জন্য আমাদের কি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এম দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এম দেওয়া আছে, আর কি কিছু দেওয়া আছে? আর কিছু দেওয়া নেই। এখন বেগের মান বের করার জন্য সূত্র কি কি জানি? আমাদের ওই যে ভরবেগের সূত্রটা দেখো, আমরা জানি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। অথচ আমার কাছে v1 এর মানও নাই, v2 এর মানও নাই। তাহলে এইখানে যদি আমি বসাই, আমার v1 v2 এর মান দুইটাই অজানা থাকবো, দুইটার মানে অজানা থাকবো। দুইটার মান অজানা রেখে মান বের করা অনেক ডিফিকাল্ট, বা বের করতে পারবা না, ঠিক আছে? এখন যদি তুমি চাও এটা করতে পারবা, মিলিত বেগ m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু v, এটা বের করতে পারতো তখন যখন একটা বেগ দেওয়া থাকতো, মিলিত বেগ সংঘর্ষের পর। কিন্তু মিলিত বেগের কথা বলেন এখানে, বলছে দুইটা বস্তু আলাদা আলাদা বেগে গেছে, সংঘর্ষ হওয়ার পর দুই বস্তু আলাদা আলাদা বেগে গেছে, তাহলে আমাদের এইটাও পড়বে না। তাহলে লাস্ট আমাদের ব্যতিক্রম ভিন্নধর্মী একটা বেগের সূত্র দেওয়া ছিল, মনে আছে? যেটা আমি তোমাদের লেখা দিছিলাম, সূত্রটা বলো তো। হ্যাঁ, ভি এর সমান সমান প্রথমে আছে ইউ এ, পরে এম এ এম এ মাইনাস এম বি, পরে প্লাস 2 ইন্টু পরে মানে ইউভি এম বি। নতুন সূত্র না, ভিন্ন সূত্র, যখন তোমার কোনো মানই দেওয়া থাকবে না। এম এ প্লাস এম বি, তারপরেরটাও সেম, তারপরটাও সেম, খালি একটু ব্যতিক্রম। এটা কি, যে তোমার এখানে ইউ এর জায়গায় যত জায়গায় এ থাকবো তত জায়গায় কি হয়ে যাবো, বি। ইউ বি সমান সমান এম বি মাইনাস এম এ প্লাস 2 ইউ এ ইউ সরি এম এ ডিভাইডেড বাই এম এ প্লাস এম বি। এই তো আমাদের সূত্র। এবার মান তোমার কাছে সবগুলো দেওয়া আছে, দেখো ইউ এর মান কত, ইউ এর মানে তো 30 ইন্টু মানে ব্রেকেট মানে তিনটুই, ঠিক না? তাহলে এখানে এম এর মান কত আছে 50 মাইনাস এম বির মান কত আছে 40 প্লাস 2 ইন্টু ইউবির মান কত আছে 20 ইন্টু এম বির মান কত আছে 40 ডিভাইডেড বাই এম এর মান কত আছে 50 প্লাস এম বির মান কত আছে 20। ক্যালকুলেশন করো, হ্যাঁ ডাইরেক্ট করো, ডাইরেক্ট খুলে দেবো পুরোটা। ক্যালকুলেটর মধ্যে ডাইরেক্ট উঠাই দিবা, ডাইরেক্ট মান বেড়ে দেবো। তো ব্রেকেট গুলো দিও যেমন দেওয়া আছে, ব্রেকেট না দিলে আনসার বলে দেবো। দ্বিতীয়টা মান আমি লিখে দিই, ইউবির মান কত ছিল, ইউবির মান ছিল 20, এমবির মান ছিল হইতাছে মাইনাস 50 প্লাস 2 ইন্টু ইউ এর মান হইতাছে 40 তো। আচ্ছা 30 ইন্টু পরে কত, 30 এর পরে এম এর মান কত, এটা ধরো দুটো আগে সমীকরণ লিখে নি, 50 প্লাস 40 উপরেটা কত হইছে 21.11। আরাফাত রেডি আছে, আর নিচেরটা দাও। তোমরা একটু মাঝে মাঝে ক্যালকুলেটর ব্যবহার করো না, তো পরবর্তী ক্যালকুলেটর ব্যবহার পারবা না, তো প্যাস খাইবা। 31.11, তাহলে ভি এর মান হচ্ছে 21.11 আর ভিভির মান হচ্ছে 31.11। যদিও আমাদের কাছে ভিভির মান চাই নাই, আমাদের চাইছে শুধু চাইছে ভি এর মান, ঠিক আছে? আমরা ভি এর মান কিন্তু অলরেডি করে লাইছি, উপরেরটা অ্যানসার, এডি গ নাম্বার অ্যানসার শেষ, এতটুকুই গ নাম্বার শেষ। আমরা কিন্তু ঘ নাম্বার করি নাই, জাস্ট ভিভির মান বের করে রাখলাম, ঠিক আছে? কাজে লাগতে পারে।
পরের প্রশ্নটা বলছে উদ্দীপক 2 এর লেখচিত্রের, আচ্ছা আমাদের আরেকটা চিত্র আছে, আমাদের ক নম্বর প্রশ্ন শেষ, ঠিক আছে, মানে গ নাম্বার শেষ, এখানে আরেকটা প্রশ্নের মধ্যে আরেকটা চিত্র তো আছে, এটা কি বুঝছো কেমনে বের করবা? আমাদের একটা চিত্র তো আছে, এই চিত্রটা গতিরোধ অনেকবার পাইছো তোমরা, 20, এটা 40, এটা 0, এটা 40, এটা 60। উদ্দীপক 2 এর লেখচিত্রটি বলের প্রকৃতি বিবেচনায় বিশ্লেষণ করো। আচ্ছা এটা বস্তুর ভর দেওয়া আছে 200 গ্রাম, এটা কিন্তু অন্য একটা প্রশ্ন, ঠিক আছে। বলছে প্রশ্নের মধ্যে চিত্রের, এই প্রশ্নটা দেখো ভালো, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, চিত্র থেকে বলের প্রকৃতি মিম ক্ষেত্রে বল ছুটি রাখবো। চিত্র থেকে বলের প্রকৃতি নির্ণয় করো। এখন বল বের করতে গেলে তোমার কিসের সূত্র ফেলতে হবে এখানে বলো তো তুমি মিম? না থাক, তুমি কও চিত্র থেকে যে বল বের করতে কোন সূত্র ফেলতে হবে? তুমি কও। কেন এম হইছে? এর মান নাই তোমার কাছে, ভি আছে, ইউ আছে, সবকিছু আছে। এটা আছে বেগ, মিটার সেকেন্ড ইনভার্স 1, এটা তো সময়, টাইম। আমরা সারা জীবন না কইলাম গতিরোধ এগুলো করছো, বেগ বনাম সময়, তাহলে এর মান নাই, এর মান বের করবা। এর মান বের করার জন্য এটা কি ঘর্ষণ বল আছে? কি বল? ঘর্ষণহীন বল। ঘর্ষণহীন বল থেকে এর মান বের করার সূত্র কি? F সমান সমান ma। এখানে তোমার F এর মান বের করতে পারো, এর মান বের করতে পারবা b - q ডিভাইডেড বাই t থিটা। বের করতে পারবা না? v কত আছে? যদি প্রথমটার ক্ষেত্রে যাই আমরা, প্রথম 20 সেকেন্ডে আদি বেগ 0, u সমান সমান 0, v সমান সমান 40, t সমান সমান 20, ঠিক আছে। a সমান সমান হচ্ছে 40 মাইনাস 0 ভাগ 20, 40 এ 20 দিয়ে ভাগ করলে কত হবে? 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। প্রথম a এর মান, তাহলে F = ma। m এর মান কত ছিল? m এর মান 200 গ্রাম। 200 গ্রামটা কেজিতে কনভার্ট করতে হবে। কেজিতে কনভার্ট করতে গেলে কি করা লাগে? 1000 দিয়ে ভাগ করা লাগে। তাহলে 200 গ্রাম 1000 ভাগ করলে 0.02, দেখো আচ্ছা 0.2 কেজি। তাহলে 0.2 ইনটু 2, 2.2 নাকি? তাহলে এটা হচ্ছে বলের প্রথম মান, প্রথম ক্ষেত্রে বল। এবার দ্বিতীয় ক্ষেত্রে বল, এটা কানার ভাই অন্ধ পারবো। কেমনে পারবো? কারণ এখানে ত্বরণের মান কি হইব? সমবেগে চলমান বস্তুর ত্বরণ কত হয়? হ্যাঁ, এই যে এখানে এই যে চিত্রটা আছে, এটা কিসে আছে? 40 মিটার পার সেকেন্ডে আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত 40 মিটার পার সেকেন্ড। এই বেগটার আমরা কি বলি? সমবেগ। সমবেগে চলমান বস্তুর ত্বরণ কি থাকে? 0। কেন 0 থাকে কত? কারণ বেগের পরিবর্তন হয় না, আর ত্বরণে তো বেগের পরিবর্তন। যেমন এখানে হচ্ছে 40 মাইনাস 0 ভাগ 20, এখানে তো তোমার শুরু তো 40, শেষেও কি হইব? 40। এন্ড 40 দিয়ে 40 বাদ দিলে কত হইব? 0। নিচে 0 রে 20 দিয়ে ভাগ করে, যে দিয়ে ভাগ করে এটা 0 হইব। আমার সমবেগে চলমান বস্তুর ত্বরণ 0, আর ত্বরণ 0 হইলে বল কি হইব? এর মান শুধু 0 বসাই, তাহলে এখানে অ্যানসার কি হইব? 0 আইব। তাহলে প্রথমটা পেলাম কত? প্রথমটায় বল পেলাম 2 নিউটন, দ্বিতীয়টা বল পেলাম কত? 0 নিউটন, তৃতীয়টা বল কত পাবো? তৃতীয়টার মধ্যে সেম বলই পাবো, যেহেতু -2। কেমনে জানো? খুবই সিম্পল, আগের মতনই। মন্দ না, তার চেয়ে বড় কথা এটা বের করা দেখবো। a সমান সমান হইতাছে b - u ডিভাইডেড বাই t। ফার্স্ট এটা বের করবা, তাই না? কেন? কারণ এখানে v আছে, u আছে। v কত? এখানে v হইব, এখানে b এর মান তো আছে 0, ঠিক আছে। আর u এর মান কত? u এর মান তো শুরুর দিকেরটা, এটা u, ঠিক আছে। এটা u, এটা v। বন্ধনের ক্ষেত্রে না শিখা দিছিলাম চিত্র আঁকা, যে উপরে u নিচে v। ত্বরণের ক্ষেত্রে বলছিলাম না এই পাশে uv আর এই পুরোটা আছে vv। সমবেগে চলমান ক্ষেত্রে মনে আছে? বুঝলে আসো গা? ভেরি গুড। আচ্ছা, এটা হচ্ছে u, এটা হচ্ছে v। কারণ এখান থেকে যাত্রা শুরু করতে এখানে 40 সেকেন্ড আগে না 60 সেকেন্ড আগে?
40 থেকে 60 গেছে। 40 ছিল কোন জায়গায়? উপরে ছিল। 60 কই গেছে? নিচে গেছে। তাহলে আদি বেগ কোনটা? এটা। শেষ বেগ কোনটা? এটা। তাহলে 40 ছিল আদি বেগ ছিল 40, শেষ বেগ হইছে 0। 40 শেষ বেগ 60 না, টাইম 60 সেকেন্ড। 60 সেকেন্ড মানে 40 থেকে 60 সেকেন্ডের পার্থক্য কত? 20 সেকেন্ড। তাহলে টাইম হইতাছে 20 সেকেন্ড। তাহলে হইতাছে তোমার 0 - 40 ভাগ 20। তাহলে -40 ভাগের 20 সমান সমান -2 মিটার সেকেন্ড। এবার গুণ করলে কত হইব? F = ma। F = ma। তাহলে a m এর মান কত? 0.2 * -2। 0.2 - -0.4। তাহলে এটা তো সরি, এটা মাইনাস, এটা তো 0.2 0.4 0.4 নিউটন। এটা হবে -0.4 নিউটন আর এটা হবে 0 নিউটন। বুঝতে পারছো? এইটা হচ্ছে বলের প্রকৃতি, পুরোটা সিরিয়ালি আপনি করা লাগবে। প্রথম ক্ষেত্রে দেখাই দিব আদি বেগ দেওয়া আছে এত, শেষ বেগ দেওয়া আছে এত, সময় দেওয়া আছে 20 সেকেন্ড, ত্বরণের মান a = b - u / t। স্টপ। 12টা বাজে স্কুল যাওয়ার টাইম হয়, এটা আর কি। এটা বুঝছো? তাহলে এইটা আমাদের আরেকটা সৃজনশীল শেষ। তাহলে 3টা সৃজনশীল শেষ। এবার 4 নম্বর সৃজনশীল। বুঝতে পারছি একটু 18.05 না? না 056। তাহলে u1 u2 পাইছে, এটা m1, এটা হচ্ছে m2। একটু দেখাইলাম, একটু আগে দেখাইছি যে যদি দুইটা ভিন্ন বড় হয় তাহলে একটা m1 একটা m2 একটা u1 একটা u2। এটা u1 u2 কেন ধরতেছি? বিকেলন ধরলাম না, কারণ দুইটা বস্তুর ভর ভিন্ন, কমন সেন্স। এটা যদি এটার শেষ বেগ হয় তাহলে এটা আদি বেগ কই? বুঝো নাই? যাই হোক, মিলিত বেগ এটা, ঠিক আছে। এখানে দুটো সংঘর্ষ, তার মানে মিলিত বেগ হইছে। সংঘর্ষের সূত্র মানে মিলিত বেগের সূত্র, পশ্চাৎ বেগের সূত্র মানে আলাদা আলাদা সূত্র, ঠিক আছে। মিলিত বেগ হচ্ছে সংঘর্ষের পর হয় সবসময়, ঠিক আছে। যাই হোক, এখন বলছে মিলিত বস্তুর বেগ নির্ণয় করে, এই প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে? মিলিত বস্তুর বেগ নির্ণয় করে। তাহলে আমরা m1 টা লেখালাই, m1 টা 950। ভিডিও অন করো। 750 কেজি। তাইলে আমাদের কেজি, ঠিক আছে। তাহলে আমরা মান পেয়ে গেছি। আমাদের মিলিত বেগের সূত্র আমরা কি শিখছিলাম? mu প্লাস m1 প্লাস m2 ইনটু v, ঠিক আছে। আমি মিউ কি লিয়ে করতেছি? বিলাই পালাই, বিলাই লাভার তাই নাকি? হ্যাঁ মিউ u2। আচ্ছা যাও, শোনো, এই হইতাছে আমাদের সূত্র। এটা মনে রাখার জন্য আমি এটা মিউ করতেছি, কারণ তোমার মনে থাকবো যে এটা মিলিত বেগের সূত্র। আর আরেকটা হচ্ছে দুইটা বস্তু দুইটা বেগ, ঠিক আছে। ওটার সাথে সূত্রও কিন্তু সেম, মিউ প্লাস মিউ ইকুয়াল টু mb প্লাস mb। প্রথমটায় 11 22 11 22, মুখস্থ রাখার জন্য শর্টকাট, ঠিক আছে। যাক, এটা আমাদের লাগবে না, আমাদের মিলিত বেগ লাগবে। তো মিলিত বেগ বের করতে গেলে আমাদের সূত্র কি? মিলিত বেগটার এক পাশে রাখতে হইব, ভি এর এক পাশে, কারণ মিলিত বেগটাই চাইছে। প্রশ্ন বলছে মিলিত বেগ কত? তাহলে ভি সমান সমান নেব m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এবার m1 u1 এর মান কত? m1 এর মান হচ্ছে 950 ইনটু u1 এর মান কত আছে? 13.8 প্লাস m2 এর মান কত আছে? 750। মুছি ঘুমায় না। ইনটু u2 এর মান কত আছে? 18.056। আমি একটু আবার পিটাম। m1 এর মান কত আছে? 950। কোনটা? ও হ, এইখানেই তো একটা জিনিস খেয়াল করার আছে, আমি নিজেও ভুল করতেছি। দেখো, এই যে মানটা আছে, এই মানটা কিন্তু বিপরীত দিকে আসছে। তারা একই সমীকরণের মধ্যে বসাইতেছে। আমরা যদি একই সমীকরণের মধ্যে বসাই তাহলে এই মানটা হইব মাইনাস। মিলিত বেগ কত? $950 প্লাস u2 মান কত আছে? m2 মান কত আছে? m2 মান আছে 750। ক্যালকুলেশন কত করতে হয়? 750। ও 700। কত? 0.285। হ্যাঁ, তারা চেক করে নিলাম উত্তরটা। মিলিত বেগ
0.950 13.8। ও আচ্ছা, সমস্যা নেই, চলবো, এটা উত্তর হইব। স্যার এই যে 750 ঠিক আছে, উত্তর হইছে। স্যার পজ করে ভিডিও। স্যার এখানে ভরবেগ গতিশক্তি কোনটা সংরক্ষিত হয়? এই প্রশ্নটার মধ্যে থেকে ভরবেগ সংরক্ষণশীলতার সূত্র তোমার ফেলতে হইব, গতিশক্তি সংরক্ষণশীলতার সূত্র তোমার ফেলতে হইব। এই জন্য তোমার দুইটাই জানতে হইব। ঠিক আছে, এই প্রশ্নটা করলে, উত্তর করতে পারলে তুমি দুইটাই বুঝতে পারবা যে ভরবেগের সংরক্ষণ সূত্র কেমনে ফেলে, গতিশক্তির সংরক্ষণ সূত্র কেমনে ফেলে। ঠিক আছে, তো আমরা সূত্র জানি, আমি একটু মানে অঙ্ক বোঝানোর আগে সূত্রটা একটু এক্সপ্লেন করে দিই। ভরবেগ সংরক্ষণের সূত্র হইতাছে m1 u1 প্লাস m2 u2 m1 v1 প্লাস m2 v2। এটা হচ্ছে মেইন সূত্র। যদি মিলিত বেগ হয় তাহলে v1 v2 টা গায়েব হয়ে দেবো, এখানে তোমার সূত্রটা ব্যবহার করবো m1 প্লাস m2 ইন্টু v। প্রথম আগে এটার মান বের করবা, পরে এটার মান বের করবা। যদি দুই ক্ষেত্রে মান সমান বের হয় তাহলে অঙ্ক ঠিক আছে, মানে ভরবেগ সংরক্ষিত হইব। যদি দুই ক্ষেত্রে মান সমান না বের হয়, সংরক্ষিত হইব না। এখন তোমার কাছে কিন্তু এই বিটা নাই, মানে এই জায়গার বিটা নাই। তাহলে তোমার যদি সংরক্ষণ সূত্র ফেলতে চাও তাহলে তোমার প্রথমে কি করতে হবে, এই ভি এর মানটা বের করতে হবে। তো এই ভি এর মানটা কি কি থেকে বের করবা, মিলিত বেগ থেকে বের করবা। তো এই মিলিত বেগ বের করার জন্য তোমার এই মানটা এই পাশে নিয়ে সমান সমান দিয়ে লিখে দাও। কম্পিউটার থেকে টান দিয়ে নিয়ে লিখে দিতেন। ঠিক আছে, আমরা আগে মিলিত বেগটা বের করি। ঠিক আছে, মিলিত বেগ বের করা শিখেছি না, যে এরকম থাকবো, এখান থেকে ভি সমান সমান কি হইব, ঘুমাই দাও না বিউটি, m1 u1 প্লাস m2 u2 m1 প্লাস m2 সমান সমান v। এখান থেকে মিলিত বেগ বের করতেছি। আমরা কি বের করতেছি এখন, মিলিত বেগ। ঠিক আছে, তাহলে m1 u1 এর মান কত আছে, m1 এর মান আছে 950 ইনটু u1 এর মান আছে কত ছিল, আমরা ঠিক করে মানটা লিখি। ঠিক আছে, একদম সেম মানটা, u1 এর মানটা 13.48। স্যার কোশ্চেন আছে কি আমাকে বলে বি বের করলাম, আমি বি কোনটা ভি বের করছো? আমি বি বললাম না। আচ্ছা, আবার বের করি। m2 এর মান কত ছিল, m2 এর মান ছিল 700 কিন্তু u2 এর মান কত ছিল, u2 এর মান ছিল মাইনাস 18.035। 950 প্লাস 700, এটা মান একটু আগে আমরা বের করছি না, মিলিত বেগের মান। আবার করলাম কে? আচ্ছা করো, আবার করো। ওই তো, এখন আমরা মান পুরোটা দিয়ে করলাম আর কি, উত্তরটা যাতে গাইডের সাথে হুবহু মিলা যায় তোমাদের দেখাইতে পারে আর কি। ওরা পুরো মান ধরে করছে, এটা 13.8 পর্যন্ত আমরা নিছি, ওরা পরে 4টা 8 নিয়ে নিচ্ছে। আমাদের ক্যালকুলেটর যতগুলো মান ছিল, আর এই যে 18.05 পর্যন্ত আমরা নিয়েছিলাম, ওরা পুরো মানটাই নিয়ে নিচ্ছে। ঠিক আছে, ওটা কোনো সমস্যা না। তোমরা চাইলে এই মানটা সাইন্টিফিক ধরে করতে পারো, তাহলে আরো উত্তর একদম পারফেক্ট আসবে। 0.336, আমাদের এটা হচ্ছে 0.336672, এটা লিখে 0.336672 মিটার সেকেন্ড ইনভার্স 1 মিম। পজ করো ভিডিও। তাহলে মান বসো, এমন মান কত, 700 না 950 কিন্তু u1 এটা আছে 13.48। m2 কত, 750 700 দূর, u2 মানে তো মাইনাস 0. দুশো 5 যেখানে না ঠিক নেই, আর আবার ক্যালকুলেশন করো। আবার 950 ইন্টু 13.48 দাও। এমনি করছি আমি, যেমনি কইলাম মাত্র এমনি। আবার কইতাছি পরেরটা, তাইলে বুঝবা। 51। হ্যাঁ, এটা তুমি ডাইরেক্ট যেমনি লিখছি এমনি উঠাইলেই তোমার হয়ে যাবে, ব্রেকেট দিয়ে দিয়ে উঠাই দিব। ঠিক আছে, দেই দাও, মানি তো কেটে দিছো। আচ্ছা, দ্বিতীয়তে মানে এরপর বা আবার লিখতে পারো
m1 m2 প্লাস v v এর মান কিন্তু যেটাকে দিয়ে বের করছি v এর মান ছিল হচ্ছে 0. 0.336672. আচ্ছা দাঁড়াও 950 প্লাস 700 ইন্টু 0.3366 একই মান বেরোবো। কি বলবো 100%। আমার 10 মিনিট পরে ক্লাস লাগছে দেখেন স্যার ঠিক আছে 10 মিনিট ঠিক আছে ঠিক আছে 5 শূন্য পরে 8 আছে 5 শূন্য 0 পরে কত আছে 8 মানে কি 8 মানে আগের সংখ্যা একবার বাড়বো 5 এ নিয়ম হইতে আছে 10 মিনিটের পরে তোমার যে সংখ্যাটা আছে মনে করো 3 4 5 6 তুমি কততে শেষ করবা মনে করো 10 মিনিটের পরে তুমি 3 নিলা 3 লিখতে পারবা 3 এর পরে যে 4 আছে না 4 এর কারণে 3 লিখতে পারছো তুমি 4 লিখতে পারবে না কারণ 4 এর থেকে বড় হইতাছে 5 তাহলে তোমার এখানে 5 লিখতে হইব মনে করো এখানে 7 আছে আর তুমি এই জায়গা শেষ করতে চাইছো 3 4 5 পর্যন্ত লিখবা না হ্যাঁ তুমি এখানে 5 লিখতে পারবে না তুমি লিখতে পারবে কত জানো 6 কারণ এখানে 7 আছে যদি এখানে 4 থাকতো তাহলে তুমি 5 লিখলেই পারতো বুঝতে পারছো ফরদ বুঝছো অঙ্কটা এটা কি হলো ভরবেগের সংরক্ষণ সূত্র এটা কিসের সূত্র ভরবেগের সংরক্ষণ সূত্র যে প্রথম ক্ষেত্রে ভরবেগ দ্বিতীয় ক্ষেত্রে ভরবেগ যদি সমান হয় তাহলে ভরবেগ সংরক্ষিত হবে আমরা দুই ক্ষেত্রে ভরবেগ বের করছি আর ভরবেগ সংরক্ষিত করছি বুঝতে পারছো এবার 55.51 আচ্ছা একটু ভিডিওটা পজ করছো প্রশ্নের শেষ অংশটা ওটা হচ্ছে মোট শক্তি সংরক্ষিত হইব কিনা ঠিক আছে মোট শক্তি সংরক্ষণের জন্য আমাদের ইকের সূত্রটা ফেলতে হইব ইকের 1 ইকের 2 ইকের 1 সমান সমান এবার কি হইব কত ইকের 1 সমান সমান হইব m1 হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার ইকে 2 কি হইব কত এবার আমাদের ভি কয়টা কও ভি একটা কিন্তু m1 কিন্তু আলাদা m1 ভি স্কয়ার প্লাস হাফ m2 ভি স্কয়ার যদি v1 v2 থাকতো তাহলে যে কি হতো v1 v2 বসতো আর যদি v1 v2 নাই তাহলে আমরা বসাই তারো ঠিক আছে এখন হলো পরে মান বসাটা ক্যালকুলেশন করে নিলে আমাদের অঙ্ক শেষ হাফ ইনটু m1 এর মান কত আছে 950 হ্যাঁ ভি এটা আছে তোমার ওই যে বের করছি আমরা 0.336672 স্কয়ার প্লাস হাফ m2 এটা আছে 700 0.336672 এটা গেল একটা মান আর এটা হচ্ছে হাফ m1 u1 m1 এর মান হচ্ছে 950 u1 এর মান কোনটা u1 এর মান হচ্ছে এই যেটা 13.8 বলো বলো 400 u2 স্কয়ার মাইনাস आंसर শেষ মিলাও তোমার কথার লগে দিয়ে ঠিক আছে ক্যালকুলেশন 93.5 ঠিক আছে পারি অঙ্ক পারছে 93.5 জুল এটা দেখো এটা মিলবো না মানে সমান হবে না আরে বলো করতে হবে না দেখাই দেবো না বলতেছি আগে প্রশ্ন উত্তরটা করে নি পুরো প্রশ্ন আমি আবার এক্সপ্লেন করতেছি
এটা মান বেড়ে বলতেছে 205.29 205.727 মুন্সি যে বেঞ্চের দাম লিখছিল 750 টাকা ওইটাই। আমি লাস্ট যে প্রশ্নটা করছিলাম সেটা ছিল ভরবেগ সংরক্ষিত হইব নাকি মোট শক্তি সংরক্ষিত হইব। আমাদের ভরবেগ সংরক্ষিত হয়েছে। কেমনে বুঝছিলাম? আদি ভরবেগ শেষ ভরবেগ সমান হয়েছিল, কিন্তু গতি শক্তি করতে গিয়ে আমরা দেখছি শেষ রেট হয়েছে 93.51, শুরুটা হয়েছে 200.5727.2917 জুল। দুইটা ডিফারেন্ট, দুইটা মান ডিফারেন্ট না? একটা হচ্ছে মাত্র 93 আর একটা তো 20,552 2,57,027। ঠিক আছে, দুইটা অনেক পার্থক্য না? তাহলে এটা কি সংরক্ষিত হইব না? হইব না। তো দুই দুইটা কিন্তু সমান হয়েছিল, ভরবেগটা মনে ছিল 551.53 না কত একটা মান বেরিয়েছিল না, ওইটার সাথে সমান হয়েছিল। তাহলে ভরবেগ সংরক্ষিত হবে কিন্তু মোট শক্তি সংরক্ষিত হবে না। এখন আমি আবার একটু বলি কেন আমরা এই দুই সূত্র ফেললাম। এটা তো মোট শক্তির সূত্র, আর সংরক্ষিত হইব না কি হইব না ডিপেন্ড করবো দুইটা যে সমান হয়। দুইটা সমান হলে মোট শক্তি সংরক্ষিত হবে, সমান না হইলে মোট শক্তি সংরক্ষিত হইব না। বুঝতে পারছো? এটা ক্যালকুলেশন, তুমি ক্যালকুলেটর করে নিও, বাদ দাও, এটা আমার উপরে ডিপেন্ড করে। আর এই যে এই ভি এর মানটা আরাফাত এটা প্রশ্ন করছো যে এটা দুইটা প্লাস কি লিখেছে, বা এটা কিন্তু ভি মানে কিন্তু এটা আদিবেগ না, আদিবেগ হচ্ছে এই যে এইটা আর এইটা, একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাইনাস, কারণ দুইটা দুই দিক থেকে এটা ছিল। ঠিক আছে, কিন্তু এই যে এই বেগটা কিন্তু মিলিত বেগ, যেটা আমরা আগের অঙ্কে বের করছিলাম, ওই যে m1 প্লাস m2 u1 প্লাস m1 u1 প্লাস m2 u2 m1 v1 প্লাস m2 v2, ওইখান থেকে ভি এর মানটা বের করছিলাম না, ওই যে বেগটা, ওই বেগটা হচ্ছে মিলিত বেগ, মানে শেষ বেগ, মানে এই যেটা মিলিত বেগের সূত্র কি সবাই বুঝছো? বাসা যায় ভিডিওটা আরেকবার দেখো, স্টপ করে দাও।